রান্না করতে আর ভালো লাগছে না, তাই অল্প সময়ের মধ্যে কী এমন রান্না করা যাবে শুধুমাত্র সেটা দিয়েই মজা করে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। এরকমই একটা রেসিপি আজকে শেয়ার করছি। প্রথমে একটা হাঁড়িতে পানি ফুটতে দিয়েছি, পানি ফুটে উঠলে দিয়ে দিচ্ছি শুটকি মাছ। শুটকি মাছগুলো নেড়ে নামিয়ে নিচ্ছি। গরম পানিতে শুটকি মাছ বেশিক্ষণ রাখা যাবে না, এতে করে শুটকি মাছগুলো বেশি সিদ্ধ হয়ে ভেঙে যাবে। এখন একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি তেল, সাথে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর দুটো বড় সাইজের দেশি রসুন কুচি। শুটকি রান্নায় চেষ্টা করবেন রসুন আর মরিচ এ দুইটা বেশি করে দিতে, তাহলে খেতে বেশি ভালো লাগে। আর চেষ্টা করবেন দেশি রসুনটা দিতে। তো এখন এই রসুন আর পেঁয়াজ ভালোভাবে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া। ব্যাস, আর অন্য কোনো মশলা লাগবে না, এগুলো দিয়ে হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, প্রায় 15টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে নিয়েছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা সেই শুটকি মাছ, আর দিয়ে দিচ্ছি আলু। এখানে বড় সাইজের দুটো আলু আমি কিউব করে কেটে নিয়েছি। সবগুলো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে আবারও একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় সেই আন্দাজে পানিটা দিয়ে দিতে হবে। ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ রান্না করার পর পানিটা পুরোটাই টেনে গিয়েছে। এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। শুটকি মাছগুলো যেহেতু আমরা তেলের মধ্যে ভেজে নিয়ে নেই, এই জন্য এ পর্যায়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে শুটকির মধ্যে কাঁচা গন্ধটা চলে যায়। আর শুটকি ভেজে নিলে কি হয়, রান্না করার সময় শুটকির ঘ্রাণ তেমন একটা পাওয়া যায় না। শুটকি দিয়ে কোনো কিছু রান্না করলে যদি ঘ্রাণটা ঠিকমতো নাই আসে, তাহলে শুটকি দিয়ে কোনো কিছু রান্না করার তো মানেই হয় না, তাই না? তো যাই হোক, আমার এটাকে ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, আমার শুটকি ভুনা রান্না করা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। খুবই সহজ একটা রেসিপি আজকে আপনাদের কাছে শেয়ার করলাম। যখন রান্না করতে মন চাইবে না, মন না চাইলে কি আর হবে, আমাদেরকে তো রান্না করতেই হবে, তাই না? তখন চাইলে ঝটপট মাত্র 10 মিনিটে এই রান্নাটা আপনারা করে নিতে পারবেন। যারা এরকম সহজ রেসিপি পছন্দ করেন, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং পেজ ফলো দিয়ে রাখবেন। আর রেসিপিটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। যারা এতক্ষণ সাথে ছিল সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।